এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো। বুঝতে পারছো আমি রেডি হয়ে নিয়েছি। আমি যাব এখন সোনারপুরে ডাক্তার দেখাতে। তো এখন বাজে তোমার 10টা। এখন থেকে আমি ইন্ট্রোটা দিচ্ছি। সারাদিন কি হয় না হয় দেখতে থাকো। তো আমি উঠে গেছিলাম তখন 9টা বাজে, তখন উঠেছি কারণ আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছিল। আর আমি কানের জন্য মেনলি ডাক্তারটা দেখাতে যাচ্ছি। তো কানেও রস হচ্ছে হালকা হালকা, তার জন্য। তো আমি রেডি হয়ে নিয়েছি, আমি এখন বার হই। চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে থাকবো। যদি ওখানে ভিডিও করতে দেয় অবশ্যই তোমাদেরকেও শেয়ার করবো। তো তারপরে তোমাদের সাথে কথা বলতে বলতে তো বার হয়ে পড়লাম। দেখতেই পাচ্ছ রাস্তার মধ্যে রয়েছি এখন। তো যাবো সোনারপুরে ডাক্তার দেখাতে কানের জন্য। দেখতে পাচ্ছ অনেকটা দূরের রাস্তা, তাই তোমাদের দাদাভাই কিন্তু খুব স্পিডেই গাড়িটা চালাচ্ছিল, কারণ ডাক্তার 11:30 পর্যন্তই থাকবে। তো আমরা এখান থেকে বার হয়েছি বাড়ি থেকে 10টার সময়। যেখানে যাবো সেখানে সময় লাগবে 35 মিনিট। তো চলো যেতে থাকি, গিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। রীতিমতো আমি ডাক্তারখানায় পৌঁছে গেছি। ইনি হলেন ডক্টর কৌশিক রয়। তো ইনি নাক কান গলার স্পেশালিস্ট। আমার কানের সমস্যা বলে আমি এনাকেই দেখাবো। ইনি পেশেন্ট দেখছিলেন। খুব ফ্রেন্ডলি, খুব ভালো ব্যবহার, খুব ভালো ডাক্তার আর নাম করাই ডাক্তার। দেখতে পাচ্ছেন কত সুন্দর কথাবার্তা। তো আমি এখানে বসে বসে তো বোরিং হচ্ছিলাম, তাই ক্যামেরাটা অন করে তাই একটু এদিক ওদিক করছিলাম। তো আমি এখন ডক্টরের বাড়িতেই রয়েছি। ডক্টর যেহেতু সকালবেলায় বাড়িতে দেখে আর বিকালে চেম্বারে দেখে, তো আমি ডক্টরের বাড়ি গিয়েছিলাম। এটা কিন্তু কোনো চেম্বার না, মানে ডক্টরের বাড়ি একটু চেম্বারের মতো করা আছে, সেখানে ডক্টর দেখছে রুগী। তো আমার ডাক্তার দেখানো হয়ে গেছে, আমি বেরিয়ে গেছি, এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। তো এখানে যেতে যেতে আমি এক জায়গায় দাঁড়িয়েছিলাম মহানবী বলে, তো এখানে মাঠে খেলা হচ্ছে সেটাও ক্যাপচার ডাক্তার করব। দেখিয়ে বাড়ি আসলাম। তো এখন স্যান ট্যান করে এসে গোপালের ভোগ টোক দিয়ে নেবো, নিয়ে তারপর খাওয়া দাওয়া করবো। আসার সময় মশলা মুড়ি ভালোবাসি বলে খেতে মশলা মুড়ি কিনে এনেছিলাম। চলো তোমাদের সাথে শেয়ার করি। এটা কিনে এনেছি তো নরম হয়ে গেছে, কিনে নিয়ে বাড়ি আস্তে আস্তে নরম হয়ে গেছে। তো তারপরে ময়লা মুটুরি খেয়ে স্নান ধ্যান করে আমি গোপালে এখানে সুন্দর ভোগ দিয়ে দিয়েছি। আজ যেহেতু মঙ্গলবার তাই প্রদীপ জ্বেলেছি। আমি এখানে আঙুর দিয়ে গোপালের ভোগ দিয়েছিলাম, প্রসাদটা তুলে নিয়েছি। এবার রীতিকাকে দেব প্রসাদটা খেতে। 2টো বেজে গেছিলো, এখানে খাওয়া দাওয়া করতে বসে গেছি। পাঁপড় দিয়েছে হোটেল থেকে, লেবু, ওটা মাংসের তরকারি, 1 প্লেট ভাত, এখানে হচ্ছে 5 মিশালি তরকারি আর মাংস। আমরা চিকেন নিয়ে এসেছিলাম খাবো বলে, তো সেটা এখন খাওয়া দাওয়া করে নেব। তো আমরা এসছি অনেক বেলা হয়ে গেছে ওই জন্য, আর রান্নাবান্না করতে অনেক সময় লেগে যাবে, তাই তোমাদের দাদাভাই বলল হোটেল থেকেই চলো নিয়ে নিই, এবেলাটা হোটেলে খাবার দিয়ে চালিয়ে নাও, দুপুর আবার রাত্রে রান্না করো। তো তোমাদের দাদাভাইয়ের কাজে চলে গেছে। খোলা আছে, চলো চলো চলো। ও কাকিমা, এই রীতিকা পড়তে এসেছে। আজ নিয়ে 2 দিন রীতিকা পড়তে পাঠাচ্ছি। পড়তে যাওয়ার সময় তো তোমাদের সাথে শেয়ার করলাম। কাকিমাদের বাড়ি পড়তে দিয়ে এসেছি, দিয়ে এসে এখন সন্ধ্যে তোমার 7টা বাজে যাচ্ছে। আমি সুন্দর এসে গোপালে ভোগ টোক দিয়ে নিয়েছি। তো এখন দিয়ে আমি বসে আছি। আজ ঠিক 8টা। তো আমি এই কানে ঠান্ডা লাগছে বলে এটা কানে দিয়ে দিয়েছি। তো রীতিকা ওপরে থেকে চলে এসছে, ওপরে থেকে আসলো, এসে বাইরে খেলা করতে গিয়েছে। এই হলো যে তোমার 9টা। এখানে আমার ভাত বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ ভাত হচ্ছে আর বেগুন ভাজা হচ্ছে। তোমাদের দাদাভাই তো চলে গেছে তোমার দাদাভাইয়ের কাজে, আমি আর রীতিকা রয়েছি। তো রীতিকা খাবে আর আমি খাবো। তো আলু সিদ্ধ ভাত করছি আর গরম গরম বেগুন ভাজা।
শেয়ার করে দিই। এখানে সুন্দর আমার ভাত ফুটে গেছে। এখানে বেগুন কেটে রেখেছি, বেগুন ভাজবো। আর এখানে ভাত আর একটু বাকি আছে, হয়ে গেলে নামিয়ে নেবো। আলু সিদ্ধ আর বেগুন ভাজা জমে যাবে এই ঠান্ডার সময়। রিতিকা, তুমি কি খাচ্ছ? ফুচকা কি দিয়ে মেখে খাচ্ছ? মাংসের ঝোল দিয়ে। হ্যাঁ, মাংসের ঝোল দিয়ে পাপড়ি চাট বানিয়ে খাচ্ছি। তাই ভালো লাগছে? হ্যাঁ, খেতে চাইলে হাত পাতো, কি আরেকবার বলো, বুঝতে পারিনি। খেতে চাইলে হাত পাতো, না তো কালি দিতে পারে। না, আমি খাবো না, তুমি খাও। বানালে ওটা তুমি? বলছি আগে ফুচকা আমি পুরো করছি। ওর সাথে কি কি দিলে? ওর সাথে বললাম না, মাংসের ঝোল দিয়েছি, আবার ভালো করে মিক্স করেছি, আবার নুন দিয়ে আবার মিক্স করেছি, আবার এত জল দিয়েছি, তারপর আবার মিক্স করে আবার খাচ্ছি। তোমার ভালো লাগছে তো? তাহলেই হবে। কই খেয়ে দেখাও দেখি, খেয়ে বলো কেমন লাগছে। সত্যি সত্যি বলবে, হ্যাঁ? রিভিউ দাও কেমন। ভালো কি টেস্টি নাকি? তা খেয়ে নাও। হ্যাঁ, গরম গরম বেগুন ভেজে আনলাম। এক্ষুনি রিতিকা যেহেতু ভাত খাবে তার জন্য একেবারে থালায় তুলে নিয়েছি, আর অন্য কোথাও তুলিনি। এই দেখো লাল লাল বেগুন ভাজা। পাতলা করে আমি বেগুনটা কেটেছি, কারণ ভিতরে নুন ঝাল সব ঢুকবে। তো এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, 10টা বেজে গেছে। খেয়ে দিয়ে জাস্ট এক্ষুনি উঠলাম। তো খাওয়াটা খুব সুন্দর হলো, আলু সিদ্ধ আর বেগুন ভাজা আর ওবলাগার মাংস তরকারি ঝোল ছিল, জমে গেল খাওয়া। ভালো খেলাম। ওবলাও হোটেলের তরকারিপত্রগুলো খুব সুন্দর হয়েছে, খুব ভালো খেয়েছি। এবেলা তো আলু সিদ্ধ বেগুন ভাজা ওবলাগার তরকারি ঝোল টোল একটু বেশি ছিল, সেগুলো দিয়েও খুব সুন্দর লেগেছে খেতে। খুব সুন্দর খেলাম, তৃপ্তি করে খেলাম। আজ 11টা। যদি কোনো কিছু ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে একটা নিউ ভ্লগে। গুড নাইট, টাটা।